আসসালামু আলাইকুম, আমি ফ্রিল্যান্সার উজ্জ্বল। আশা করি সবাই ভালো আছেন। আজকে মূলত আমি কথা বলবো ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ নিয়ে। আপনারা অনেকেই আমার কাছে জানতে চান যে ভাইয়া ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ শিখতে চাচ্ছি কিংবা কাজ করতেছি, আসলে এই ভবিষ্যৎ কি, ভবিষ্যতে আমরা কি কাজ করব, কিংবা ডিজিটাল মার্কেটিং তো নির্দিষ্ট একটা সীমারেখা আছে যে এরপরে আর কাজ করতে পারবো না। আসলে অনেকেই আমরা জানি না যে ডিজিটাল মার্কেটিংটা কি, তারপরে তো ভবিষ্যৎ আসবে। যারা আমাকে এই ধরনের প্রশ্ন করেন যে ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ কি, তাদেরকে নিয়ে এই ভিডিওটা তৈরি করতেছি। আশা করি আপনাদের অনেক উপকার আসবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখেন। যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছেন তারা বুঝতে পারবেন যে আপনাদের ভবিষ্যৎ কি হবে। আসলে ভবিষ্যৎ নিয়ে এভাবে কথা বলা ঠিক না। ভবিষ্যতে আপনি কি করবেন না করবেন এটা সম্পূর্ণ আল্লাহ তাআলা জানে। আল্লাহ তাআলা আপনার ভবিষ্যৎ সুন্দর করে সাজিয়ে রেখেছে। অবশ্যই আপনার ভবিষ্যৎ ভালো কিছু হবে। তবে আমি কাজের পারপাসে কিছু কথা বলতেছি, কথাগুলো মেনে চলেন। যদি বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ শিখে ভুল করেন নাই, কিংবা ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা কাজ শিখতে চাচ্ছেন তারা ভুল কোনো সিদ্ধান্ত নেন নাই। আসলে আমরা সচরাচর যে সমস্ত আপনার ইনস্টিটিউটের সাথে কিংবা ফ্রিল্যান্সারদের সাথে পরিচয় হই, তারা কিন্তু সবাই আমাদের বলে যে ডিজিটাল মার্কেটিং হচ্ছে সোশ্যাল মিডিয়াতে প্রোডাক্ট নিয়ে কাজ করা, সোশ্যাল মিডিয়াতে প্রোডাক্ট সেল করা। আসলে এগুলো কিন্তু অনেকে বুঝিয়ে থাকে যারা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে না জানে। যেমন আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনারের কাছে ফোন দেন কিংবা ওয়েব ডেভেলপমেন্টের কাছে যদি ফোন দিয়ে বলেন যে ভাই ডিজিটাল মার্কেটিং কি, সে আপনাকে একই কথা বলবে যে সোশ্যাল মিডিয়ার কাজগুলো ভালোভাবে করো, ওখানে বিভিন্ন প্রোডাক্ট সেল করবে, বিভিন্ন কোম্পানি প্রমোশন করবে, এগুলোই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কাজ। আসলে কি এগুলাই ডিজিটাল মার্কেটিং এর কাজ? না। ডিজিটাল মার্কেটার হতে হলে আপনাকে পরিপূর্ণভাবে, যদি আপনি 100% নিজেকে ডিজিটাল মার্কেটার হিসেবে পরিচয় দিতে চান সমাজে কিংবা বিভিন্ন প্ল্যাটফর্মে যদি আপনি পরিচয় দিতে চান, সেক্ষেত্রে আপনাকে গ্রাফিক্সের কাজ জানতে হবে, ওয়েব ডেভেলপমেন্টের কাজ জানতে হবে। আপনি এই দুটা কাজ যত ভালোভাবে শিখবেন তত আপনি ডিজিটাল মার্কেটিং সেক্টরে কিংবা ডিজিটাল মার্কেটার সেক্টরে আপনি ভালো কিছু করতে পারবেন। আপনি যদি এখন বলে থাকেন যে ভাইয়া আমি তো ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখতে চাচ্ছি, আমি তো ওয়েব ডেভেলপমেন্ট কিংবা গ্রাফিক্সের কাজ শিখতে চাচ্ছি না, কিংবা এটা নিয়ে আমার আগ্রহ নাই, ভাই দেখেন ডিজিটাল মার্কেটার মানে সে এ টু জেড, এ থেকে জেড পর্যন্ত যেরকম সবকিছু আছে, এখানে একজন পরিপূর্ণ ডিজিটাল মার্কেটার হতে হলে আপনাকে এ টু জেড কাজ শিখতে হবে। তারপর আসেন আপনি নিজেকে একজন ডিজিটাল মার্কেটার হিসেবে পরিচয় দিতে পারবেন। যাই হোক, আর এই বিষয়ে ডিটেলসে কথা বলতে চাচ্ছি না। আপনারা যখন ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা কাজ শিখবেন কিংবা যারা কাজ করতেছেন তারা আসলে জেনে ফেলছেন অলরেডি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে হলে আপনাকে অবশ্যই এই দুটা কাজ ভালোভাবে শিখতে হবে। এখন আসা যাক ভবিষ্যৎ। শুরুতে যেহেতু ভবিষ্যৎ নিয়ে কথা বলছি, ভবিষ্যৎ নিয়ে কথা বলে দেখেন আমরা কতদিন মানুষের কাজ করব, কতদিন অন্যের কাজ করে দেব। নিজেরও তো ইচ্ছা হয় নিজের একটা বিজনেস প্ল্যাটফর্ম থাক, নিজের একটা কিছু হোক, ওখান থেকে আমরা বাৎসরিক কিছু কিংবা মান্থলি কিছু ইনকাম করব, ওখান থেকে আমরা, এটা সবারই কিন্তু ইচ্ছা থাকে। দেখেন আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা নিয়ে বাস্তব জীবনে খুব একটা আপনি কিন্তু এটা করতে পারবেন না। আপনি সর্বোচ্চ একটা স্টুডিও দিয়ে বসে থাকতে পারবেন, এখানে গ্রাফিক্সের বিভিন্ন কাজগুলো করে দিতে পারবেন, কিংবা বিভিন্ন কোম্পানির সাথে জড়িত হয়ে তাদের কাজগুলো করে দিতে পারবেন। কিংবা যদি আপনি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে যদি কাজ শেখেন, ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে যদি কাজ শেখেন আপনি, সেক্ষেত্রে আপনি কী করতে পারবেন কি, বিভিন্ন কোম্পানি ওই ওয়েবসাইটগুলো খুলে দিতে পারবেন। জাস্ট এইটুকুই কাজ কিন্তু আপনি করতে পারবেন। এখানে যে আপনার আমারই ভবিষ্যৎ কিন্তু নিজের জন্য কিছু করতে পারতেছেন এটা কিন্তু না। আর যখন আপনি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করবেন কিংবা ডিজিটাল মার্কেটার হিসেবে ভবিষ্যৎ নিয়ে ভাববেন আপনার, সেক্ষেত্রে দেখেন আমাদের কাজ কি, বিভিন্ন কোম্পানির ওয়েবসাইট নিয়ে, বিভিন্ন কোম্পানির গ্রাফিক্সের কাজ নিয়ে, কিংবা বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট কীভাবে সেল করতে হয় সোশ্যাল মিডিয়াতে কিংবা আদার্স প্ল্যাটফর্মে, মানুষের কীভাবে প্রোডাক্টগুলো মানুষের কাছে তুলে ধরতে হয়, এগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করি। যখন আমরা কাজ করতে হতে আমাদের একটা অভিজ্ঞতা হয়ে যায়, কিংবা যখন আমরা মার্কেট প্লেস কাজ করছি নিজেকে অনেক দক্ষ করে ফেলি, সেক্ষেত্রে কিন্তু নিজের একটা বিজনেস দাঁড় করানোর কোনো বিষয় না। আমরা কিন্তু অনায়াসে নিজের একটা বিজনেস কিন্তু আমরা দাঁড় করাতে পারবো, কারণ আমরা এই একটু জানি কিভাবে একটা প্রোডাক্ট সেল করতে হয়, কিভাবে প্রোডাক্টকে মানুষের কাছে পৌঁছাতে হয়, কিভাবে প্রোডাক্টকে মার্কেটিং করতে হয়, কিভাবে প্রোডাক্টের আপনার ইমেজগুলোকে এডিট করতে হয়, একটা ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে মানুষের কাছে পৌঁছাতে হয়, কিভাবে হোম ডেলিভারি দিতে হয়, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি তারা কাজ করে থাকি। সো আমরা কিন্তু ইচ্ছা করলেই যদি আমরা অন্যায় কাজ না করতে চাই, নিজে কিন্তু একটা বিজনেস প্ল্যাটফর্ম দাঁড় করাতে পারবো।
আরও আদার্স কাজ করতে পারবো, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি। যেমন বর্তমান সময় কিন্তু বাংলাদেশে অনেকেই ফেসবুক নিয়ে কাজ করতে চায়, ফেসবুকে ভাইরাল হতে চায়, ফেসবুক থেকে ইনকাম করতে চায়। আর যারা আমাদের ডিজিটাল মার্কেটার আছে তাদের কাছে কিন্তু এই সমস্ত সোশ্যাল মিডিয়া আমাদের কাছে খুবই বিষয়, ইজিলি একটা বিষয়। এখানে কিন্তু আমরা ইজিলি মানুষকে পরামর্শ দিতে পারবো, ইজিলি আমরা কাজ করতে পারবো। হ্যাঁ, এখান থেকেও কিন্তু আমরা যদি আমরা বিভিন্ন বাইরের কাজ বাদ দেওয়ার পরেও কিন্তু আমরা এখানে নিজেরাই কিন্তু নিজেদের পেজকে আমরা ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারবো। সো যাই হোক, যারা ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছিলেন কিংবা ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতেছেন, তারা ভবিষ্যতে কি করবেন এখানে ভাবতেছিলেন, তারা সুন্দর একটা গাইডলাইন পেয়েছেন যদি আপনারা আমার কথা ভালো হিসাবে নেন। সো যখনই আপনি অন্য কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবেন, তখনই নিজের একটা বিজনেস কিন্তু ইজিলি দাঁড় করতে পারবেন, যা বাকি যে দুইটা সেক্টর আছে তারা কিন্তু পারবে না। যেমন গ্রাফিক্স নিয়ে যারা কাজ করতেছে কিংবা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ করতেছে, তারা কিন্তু চাইলেও নিজের একটা বিজনেস প্রতিষ্ঠান ওইভাবে দাঁড় করতে পারবে না, কিংবা দাঁড় করালেও কিন্তু সেটা মার্কেটিং ওইভাবে নিজে করতে পারবে না, অন্য কাউকে দিয়ে করাতে হবে। আর একজন ডিজিটাল মার্কেটার কিন্তু সে ইচ্ছা করলে নিজে থেকে সবকিছু করতে পারবে, ইজিলি করতে পারবে। সো আশা করছি সবকিছু বুঝতে পারছেন ইজিলি। আর যদি বুঝতে না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ বুঝিয়ে দিব। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।